পাগলা মসজিদে দান বাক্স খুলেই মিলল ২৯ বস্তা টাকা। সাথে রয়েছে বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও চিঠি। চলছে টাকা গণনার কাজ। সারি সারি লাইনে বসে টাকা গুনছে শতাধিক মানুষ। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষ মানত নিয়ে আসেন পাগলা মসজিদে। কেউ নগদ টাকা পয়সা, স্বর্ণ ও রূপার অলংকারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন। পাগলা মসজিদের নাম অনেক শুনছি, আমরা টিভিতেও দেখছি, ইউটিউবে দেখছি। আমার আপু দুইটাই করছে, দুটোতেই ফলাফল পাইছি। তারপর আমি একটা নিয়ত করছি, এটার জন্যই আসলে আসা, এখানে আজকে আসছি। ৩০ নভেম্বর সকাল ৭টায় দান বাক্সগুলো খোলা হয়। এতে এই ২৯ বস্তা টাকা পাওয়া যায়। গণনার জন্য বস্তা ভর্তি টাকা ঢালা হয় মেঝেতে। এই পাগলা মসজিদে দূর দূরান্ত থেকে ভিড় জমান মানুষেরা। কেউ আসেন মানত করতে, কেউ বা এক নজর দেখতে আসেন এই মসজিদ। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, ইউটিউবে দেখলাম আমাদের চাচারা আসছিল পাগলা মসজিদ, আইসা আমাদেরকে অনেক শান্তি লাগছে, জায়গার পরিবেশ অনেক সুন্দর। আমি রাত্রবেলা থেকে আসছি এখানে মানত নিয়ে, জানি বা মানুষের কাছে শুনছি যে এখানে মানত করলে বা এখানে আসলে অনেকটাই হয়, অনেক লোক সংখ্যা আসে। দান বাক্সে পাওয়া টাকা থেকে অসহায় জটিল রোগীদের অনুদান দেওয়া হয়। মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার ১৩০ জন এতিম ছাত্রের খরচ সহ মসজিদ পরিচালনার খরচও মেটানো হয় বলে জানান জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে, এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ক্রাইটেরিয়া আছে, তাদের ভিতরে অনুদান হিসেবে দেওয়া হবে। এবং এই এখানে ১৩০ জন এতিম শিশু মাদ্রাসায় থাকে, তাদের খরচও এখান থেকে আসে। সাথে এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে। দান বাক্সগুলো খোলার সময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সহ বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। আপনারা সকলে আছেন, সকাল থেকে আমরাও আছি, সকলে মিলে কিন্তু আমরা একসাথে কাজ করছি। আপনারা দেখেছেন আমাদের নিরাপত্তার বিষয়, আমাদের সকল নিরাপত্তার জন্য যারা নিয়োজিত সকলে আছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় বিরাজমান, এবং এটা আমাদের শেষ না হওয়া পর্যন্ত এভাবে থাকবে। ২৯ বস্তা হয়েছে, সেটা আমরা নিরাপত্তার বিষয়টা আমরা দেখছি এবং আমরা সার্বজনীন কাজ করে যাচ্ছি, এটা সার্বজনীন নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে।